এই যে আমি কত কুল কুড়িয়েছি, এখনো প্রচুর পড়ে আছে, কুড়াচ্ছে, ঝরিয়েছে। এই যে এখন আমরা চলে এসেছি জঙ্গলের ভেতরে কুল খেতে। আর ওইখানে মোটরসাইকেল লাগিয়ে রেখে এসেছি বাইরে। আর এই যে কুলের গাছ, আর আমি এখন জঙ্গলে ঢুকে পড়েছি কুল খাওয়ার জন্যে। আর এই যে এটা ধনে পাতা, বিট লবণ, কাঁচামরিচ আর সাদা লবণ মিক্স করা আছে এটাতে। এই যে, আর এটা হচ্ছে শিবপুর মাঠকালী তলা, মা কালী আছে, মা কালীর মন্দির দেখুন। এই যে প্রণাম করে নিলাম মা কালীকে। আর এই যে জয় মা কালী। এই যে দেখুন কত ফুল, অনেক ধরে আছে, কিন্তু উপরে আছে, নিচেরগুলো সব পেরে খাওয়া হয়েছে। দেখুন সব পড়ে আছে গাছের নিচে। এই যে এই যে এখন কাঁচা হয়ে আছে এগুলো, এই যে কাঁচা হয়ে আছে এখন। আর উপরে পেকেও আছে, হিলালে পড়বে প্রচুর। এই যে জুম করে দেখাবার চেষ্টা করবো। এই যে কত ধরেছে দেখুন। এই যে আমাদের এক পার্টনাররা এসেছে। ও এইখানে ঠিক আছে, তো এখানে জুতো খুলে রাখা হবে। আর এখানে প্রবেশ করলাম মা কালী তলা। গাছ দেখুন, এটা কিসের গাছ আমি সঠিক জানি না, এটা কিসের গাছ গো? এই যে আমাদের মামরা চলে এসেছে কুল খেতে। চাও? হ্যাঁ বটে। আর এই নাও তোমাদের মশলা চলে এসছে। আর এই যে কুল পড়া মাস্টাররা সব আগে এসে চলে এসছে, কুল পড়েছে। কই কুল দেখাও দেখে। কুল আসছে, কুল ভালো কুল নাই নাকি? এই তো কুল বের করছে। এই যে দেখুন কত কুল পেরে নিয়ে এসেছে, প্রচুর কুল পেরে নিয়ে এসেছে। আমাদের ভাইপো, এই সব মামু। এই যে মা কালী তলা, ভালো একটা জায়গা। মিষ্টি কুল তো প্রচুর, কঠিন মিষ্টি এই কুলটা। দেখুন লাগিয়ে নিয়েছি মশলা, খাবো। এটা শিবপুর। বড় একটা বেল দাও, ওটা পাকা দেখে হালকা। ওর মধ্যেই আমি তো কাঁচাই পাচ্ছি, আমরা পাকাতে পাচ্ছি না, এটা বেশি কাঁচা, এটা একটু হলুদ হলুদ হয়েছে। এই যে আমার দাদার ভাইরা দিয়ে দিল বেল একটা, খুব সুন্দর। একেবারে সিদ্ধ করে খেতে হবে, নইলে মোরব্বা বানিয়ে খেতে হবে, হেভি লাগবে। চিনি সারা দিয়ে মোরব্বা বানিয়ে খেতে হবে সিদ্ধ করে, সেই লাগবে। এটা পিস পিস করে কাটতে হবে, পুরো সারাতে ভালো করে সিদ্ধ করতে হবে। এই যে আমি কত কুল কুড়িয়েছি, এখনো প্রচুর পড়ে আছে, কুড়াচ্ছে, ঝরিয়েছে। এই যে গাছটা ঝরিয়েছি আমি, প্রচুর কুল আছে এই গাছে, ঝরিয়েছি তাই এখন কুড়াচ্ছি। ঝরিয়ে প্রচুর দেখুন পড়েছে।